এটা কোনো আশ্চর্য ঘটনা নয় যে আজকে আমি প্রভুতে এসেছি বলে আজকে আমার প্রতি তাড়না ঘটছে, না, বলছে পূর্বেকারও হতো, আজকেও হচ্ছে, আমাদের নেক্সট জেনারেশন যারা প্রভুকে জানবে তাদের প্রতিও একই ঘটনা ঘটবে। কিন্তু বাক্য কি বলছে, তোমরা সে সময় কি করবে? যখন লোকে মন্দ কথা বলবে, যখন যিশুকে নিয়ে নানান রকম আজে বাজে কথা বলবে, তখন তোমরা কি করবে? তাড়না আমাদের জীবনে আসবে, এটা স্বাভাবিক, কিন্তু আবার তাড়নাকে আমরা এড়াতেও আমরা কি করতে পারি? জেগে থাকতে পারি। কিসের দ্বারা জেগে থাকবো? আপনি কাকে ভয় করবেন তাড়নার সময়? অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে মরবার পরে স্বর্গে যাব কি যাব না তার ঠিক নেই, আর স্বর্গরাজ্য তাদেরই তখন পরে দেখা যাবে, কিন্তু এখন আমি কি করি? তার প্রতিশোধ নিয়ে নেই। এখন আমি কি পাবো? মোদ্দা কথা হলো, মৃত্যুর পরে কি হবে না হবে তখন তো আমার চোখ বন্ধ হয়ে যাবে, তখন তো আমি দেখতে পাবো না বা বুঝতে পারবো না। এখন আমি কি পাবো সেটাই আমার বড় বিষয়। আসলে এই বাক্যের দ্বারা প্রভু কি বলতে চাইছেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি চিন্তা করে দেখুন, আপনি জগতিস্থ আশীর্বাদ পোড়ানোর জন্য ব্যস্ত নাকি ঐশ্বরিক? কারণ বাক্য সত্য এবং খাঁটি। বাক্য যদি আপনার অন্তরে কার্য না করে তাহলে বাইরে তার বহিঃপ্রকাশ কোনো মতেই পাওয়া যাবে না। বাইরে আপনি সেই ভীত থাকবেন, আপনি সেই জগৎকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে চলার চেষ্টা করবেন। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি তখন আমাদের জীবনে ঠিক কেমন পরিবর্তন আসে, বা আপনি কি করে বুঝবেন যে আপনি বিশ্বাসের সঠিক পথে আছেন কিনা?